ধরুন আপনার সামনে এমন একটা পুতুল রাখা রয়েছে যা দেখতে অবিকল মানুষের মতো। হঠাৎ করে দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো ম্যানিকুইন নয়, আসলে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। কি নিশ্চয়ই ভাবছেন যে এখন তো বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কত কিছুই দেখি, যা দেখে অনেক ক্ষেত্রে আমরা অবাক হয়ে যাই এটা ভেবে যে এটা মানুষ না পুতুল। কিন্তু এমন ঘটনাও যে ঘটতে পারে আজ থেকে 90 বছরেরও বেশি আগে। এটা শুনে নিশ্চয়ই এবারে আপনারা একটু হলেও অবাক হচ্ছেন। এই পুতুলটির বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে। তো চলুন শুরু করা যাক। এই যে পুতুলটির কথা বলছি, এই পুতুলটিকে দেখলে পরে বর্তমান যুগের মানুষও বিশ্বাস করতে পারে না। কারণ তার হাত, পা, চুল, এমনকি হাত পায়ের শিরা অবিকল মানুষের মতো। এমনকি পুতুলটির গায়ে বলা যায় মানুষের চামড়া রয়েছে। দীর্ঘ 90 বছরেরও বেশি সময় ধরে এই পুতুলটি রয়েছে মেক্সিকোয়। সে দেশের চিহুয়াহুয়া শহরের লা পপুলার দোকানে রয়েছে এই পুতুলটি। একটি কাচের বক্সের মধ্যে কোণের সাজে সে দাঁড়িয়ে রয়েছে। আর এই তরুণী পুতুলটিকে দেখতে প্রচুর মানুষজন ভিড়ও করেন। এই পুতুলটির নাম হচ্ছে লা পাসকুয়ালিটা। আর 90 বছরেরও বেশি সময় ধরে এই যে দোকানটির কথা বলছে, 90 বছরের বেশি সময় ধরে এই দোকানটি বিক্রি করে কনের পোশাক। আবার এই যে পুতুলটিকে রাখা রয়েছে, এই পুতুলটিও কিন্তু একইভাবে কনের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, যাকে ঘিরে রয়েছে এক অমীমাংসিত রহস্য। শোনা যায় 1930 সাল নাগাদ নাকি দোকানটি আচমকাই বন্ধ হয়ে যায়। তারপরে মাসখানেক বাদে আবার দোকানটি খোলে 25শে মার্চ 1930-এ। আর তখনই দেখা যায় যে দোকানটিতে কাঠের পুতুলের বদলে রাখা রয়েছে একটি ম্যানিকুইন। ম্যানিকুইনটি দেখতে অবিকল ওই দোকানের মালিকের মেয়ে পাসকুয়ালিটার মতো। আর এই পুতুলটি দোকানে আসার পর থেকে মালিকের মেয়ে পাসকুয়ালিটাকেও কেউ আর দেখেননি, যে আগে মাঝে মধ্যে দোকানে আসতো। তো স্বাভাবিকভাবেই এই পুতুলটিকে দেখে সবার মনের মধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করে দিল, যে পুতুলটি কোথায়, কোথা থেকে এলো। আবার এই পুতুলটির গায়ের চামড়া থেকে শুরু করে নখ, চামড়ার কোণের ভাঁজ, সবকিছু যেন একেবারে অবিকল মানুষের মতো। এমনকি তার ঠোঁটের কোণের যে এক চিলতে হাসি, হাতের নীলচে শিরা, সবকিছু অবিকল এক মানুষের মতো। বিশেষত তার চোখ এমনই অদ্ভুত যা কখনো কোনো পুতুলের হওয়া সম্ভব নয়, যার ফলে তাকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল বাড়তে থাকলো। এবারে এই পুতুলটি সম্পর্কে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে মালিক পক্ষ এবং কর্মচারী পক্ষ সবাই মুখে কুলু পাচ্ছে, যার ফলে এই ম্যানিকুইন নিয়ে আরো রহস্য ঘনীভূত হতে থাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসে এমন এক ঘটনা, তা শুনে সবাই অবাক। জানা যায় যে নাকি মাসখানেক আগে বিয়ের রাতে ব্ল্যাক উইডো নামক এক মাকড়সার কামড়ে পাসকুয়ালিটা মারা যান। আর অদ্ভুতভাবে তার মারা যাওয়ার পরেই এই ম্যানিকুইনটিকে দেখা যায় দোকানে। আবার অনেকে বলেন যে নাকি মাঝরাতে একজন ম্যাজিশিয়ান আসেন দোকানে, এবং সেই ম্যাজিশিয়ানের সঙ্গে পাসকুয়ালিটাকে দেখা যায় শহরের এদিক ওদিক ঘুরে বেড়াতে। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যখন সামনে আসতে শুরু করে, তখন একেবারে সবাই অবাক। আবার দেখা যায় যে অনেকে বলছেন যে নাকি পাসকুয়ালিটা দোকানে আসা মানুষজনের গতিবিধির ওপরে রীতিমতো নজর রাখে। তার নাকি চোখ সবসময় থাকে দোকানে কারা আসছে কারা যাচ্ছে তাদের দিকে। আবার সকালবেলা যখন দোকানটি খোলে, তখন নাকি পাসকুয়ালিটার নজর ঘুরে যায় একটি নির্দিষ্ট দিকে, যেদিকে তার বাবা বসতেন। এরকম যখন চাঞ্চল্যকর ঘটনাগুলো প্রকাশ্যে আসতে শুরু করে, সবার মনে পাসকুয়ালিটাকে নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। এরকম কত রহস্য রয়েছে আমাদের দেশে, এমনকি আমাদের বাইরের দেশেও। এরকম তো অনেক রহস্যেরই রহস্য ভেদ করা আজও সম্ভব হয়নি। যেমন আমরা জন্মান্তরের কথা তো অনেকেই শুনেছি, এমনই পুনর্জন্মের একটি ঘটনা যদি আপনারা জানতে চান, টিটু সিং এর ঘটনা, কিভাবে সে মারা যাওয়ার পরও আবার জন্মগ্রহণ করে তার আগের জন্মের খুনিদেরকে চিনিয়ে দিয়েছিল, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। তো চলুন, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আবার ফেরা যাক। পাসকুয়ালিটার সম্পর্কে আপনাদেরকে বলছিলাম। মেক্সিকোর এই যে ম্যানিকুইনটি, সেটি বর্তমানেও রাখা রয়েছে একইভাবে লা পপুলার নামক ওই দোকানটিতে। এবার এই যে পুতুলটি, এর পোশাক পরিবর্তনের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম, সেটিও কিন্তু কম রহস্যের নয়। সোনিয়া বলে একজন কর্মচারী সপ্তাহে 2 দিন করে এই পুতুলটির পোশাক পরিবর্তন করেন, এবং সপ্তাহে যখন তিনি পোশাক পরিবর্তন করেন সেক্ষেত্রে নাকি অনেক বেশি নিয়ম মানা হয়। যেমন সর্বসমক্ষে এই পুতুলের পোশাক পরিবর্তন করা হয় না,
পোশাক পরিবর্তনের সময় চারিদিক কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর একমাত্র সোনিয়াই প্রবেশ করতে পারেন ওই পুতুলটির কাছে। তারপরে সোনিয়া ধীরে ধীরে ওই পুতুলটির পোশাক পরিবর্তন করেন। এমনকি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেছিলেন যে, আমি প্রতিবারই যখনই পাসকোয়ালিটার কাছে যাই, আমার হাত পা অসাড় হয়ে যায়, আমি ঘামতে থাকি। পাসকোয়ালিটার চোখ, চুল, কান, হাত, ঠোঁট, পা অস্বাভাবিক রকমের স্বাভাবিক। বুড়ো আঙুলের ছাপ রয়েছে তার। এমনকি বুড়ো আঙুল আর তর্জনীর ফাঁকের যে কুচকানো রেখাগুলি তা যেন একেবারে সত্যিকারের মানুষের মতো। এমনকি তার পায়ে যে শিরাস্ফীতি রয়েছে সেই শিরাস্ফীতিও তাকে আসল মানুষের মতো করে তুলেছে। আমার মনে হয় যে ও আসলে কোনো পুতুল নয়, ও আসলে একটা মানুষ। ভাবতে পারছেন এরকম গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা? 90 বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোর লা পপুলার দোকানে এখনো দাঁড়িয়ে রয়েছে পাসকোয়ালিটা। এই পাসকোয়ালিটাকে নিয়ে এই রহস্য ভেদ করার চেষ্টা আজও করে চলেছেন বিশেষজ্ঞরা, কিন্তু যেহেতু তার কাছে যাওয়া নিষেধ, তাই তাকে নিয়ে কোনো ধরনের গবেষণা করা সম্ভব হয়নি। আর এই দীর্ঘ দশকের পর দশক পেরিয়েও এই ম্যানিকুইনকে কেন্দ্র করে একাধিক ঘটনাও সামনে এসেছে। অনেকেই মনে করেন যে এই যে পাসকোয়ালিটা, লা পাসকোয়ালিটা পুতুলটি হচ্ছে আসলে ওই মালিকের মৃত মেয়ে। এবারে যদি আপনারা একটুখানি সোশ্যাল মিডিয়া ঘাটেন, কারণ এই ঘটনাটা যখন আমি প্রথম দেখতে পাই তখন সোশ্যাল মিডিয়াতে আমি একটু ঘাটাঘাটি করি, তখনও দেখা যায় যে বিভিন্ন মানুষজন এই সাদা পোশাক পরা পাসকোয়ালিটার ছবি তুলেছেন, ভিডিও করেছেন, তারা সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার যখন সেই ছবিগুলোকে ভালো করে দেখা যাচ্ছে, তখনও কিন্তু দেখা যাচ্ছে তার যে চোখের চাউনি, এমনকি তার যে চুলের যে ভঙ্গিমা কিংবা তার নখ, চামড়ার যে কুচকানো ভাব, সবকিছু একটু বেশি রকমেরই যেন স্বাভাবিক, মানে সাধারণ মানুষের মতো যেন স্বাভাবিক, যা সত্যি আর 5টা ম্যানিকুইনের থেকে পাসকোয়ালিটাকে আলাদা করে তুলেছে। এবার এই পাসকোয়ালিটাকে দেখতে প্রত্যেক বছর কিন্তু অনেকে ওই দোকানের বাইরে যান। আবার বর্তমান যুগে দাঁড়িয়ে পাসকোয়ালিটা আসলে মানুষ না পুতুল, সেটা নিয়ে এখনো পর্যন্ত ওই দোকানের মালিক পক্ষ কিচ্ছু বলেননি। তবে যতই দিন বেড়েছে তাকে নিয়ে রহস্য আরো বেড়েছে। আর কেন হবে না বলুন তো? যদি গোটা বিশ্বে দেখা যায় তাহলে এরকম কোন মমি ম্যানিকুইনের কথা কি আপনারা শুনেছেন? অনেকেই বলেন যে ওই ম্যানিকুইন আসলে একটি মমি। কিন্তু কোন মমিকে কি এত বছর এভাবে কি রাখা সম্ভব? কোন রকমের কোন ক্ষয়ক্ষতি ছাড়া অবিকল সে একটি কাচের বক্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কিভাবে সম্ভব? এত উন্নত প্রযুক্তি কি 90 বছর আগে ছিল? এরকম একাধিক প্রশ্নকে সঙ্গে করে নিয়ে পাসকোয়ালিটা আজও দাঁড়িয়ে রয়েছে। আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না।